হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চন্দ্রলেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এর জন্য আমার লাগছে, আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা কাতলা মাছ বা রুই মাছের মাথা নিয়ে নিতে পারেন। আমি মুগের ডাল 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি এখানে জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, এখানে গোটা গরম মশলা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা বাটা নিয়ে নিয়েছি, জিরে বাটা, একটা টমেটো, এখানে রসুন থেতো করে নিয়েছি, এখানে লঙ্কা আছে আমি চিড়ে নিয়েছি গোটা গোটা, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে ফোড়নের জন্য, এখানে পেঁয়াজ কুচনো আছে, ধনে গুঁড়ো আছে, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। আমি প্রথমে যেটা করব, আমি ধুয়ে নেওয়া মুগের ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি কড়াইতে। আমি শুকনো কড়াইতে ভেজে নেব ডালটা। আপনারা ভেজে নিয়েও ধুতে পারেন। আমার মনে হয় ভেজে নিয়ে ধুলে যে গন্ধটা চলে যাচ্ছে, সেজন্য আমি ধুয়ে ভাজবো, একটু হালকা ব্রাউন করে ভাজবো। এই যে আমার ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এটাকে নামিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। লক্ষ্য রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। ব্যাস, এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এই যে প্রেসার কুকারে আমি ডালটা নিয়ে নিলাম। আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি এবারে 2টো সিটি মেরে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, আমার তেলটা গরম হোক। আমি কিন্তু ডালে লবণ হলুদ কিছুই দিচ্ছি না, শুধু ডালটাই আমি সেদ্ধ করছি। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেল, খুব ভালো করে ভেজে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। একটু গরম হোক। আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে কুচনো রসুনটা দিয়ে দিচ্ছি, থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি, আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেব। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেল। পাশে থাকা বেলটিকে আপনারা টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নেব। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। এবারে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু ডালের জলটাকে একটু গরম করে নিচ্ছি। আমি গরম মশলাটা পাটায় বেটে নিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটাকে একটু ভেঙে নেব। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু ডালটা এরকমভাবে সেদ্ধ করব, একদম গলিয়ে দেব না। এবারে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এবারে কম আছে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। এই যে আমি গরম মশলাটা বেটে নিলাম, আমি একটু ঢেকে রাখছি। এই যে আমি কিন্তু ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রাখছি। এই যে তৈরি আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।